সেই স্বাধীন বাংলাকে অর্থনৈতিক মুক্তি করতে চলে সেই স্বাধীন বাংলাকে আমরা যদি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে এই নতুন প্রজন্মের কাছে যদি এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের সাথে তুলনা করতে পারি, তাইলে আমাদের এই নতুন প্রজন্মের সার্থকতা আসবে। আপনারা জানেন, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, তার আদর্শের কর্মী। আমরা বারবার নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, তারপরও আমরা কিন্তু জননেত্রী শেখ হাসিনার আদর্শ থেকে বিচ্যুত হইনি। জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা আমরা কিন্তু মেনে চলেছি। আপনারা জানেন, ইতিমধ্যেই একটি কথা নিয়ে রাজনৈতিক মাথার উপর উত্তাল। কি কথা বলেছিলাম এটা আপনারা জানেন। সেই কথার কোনো ব্যাখ্যা নেই। সেই কথার কোনো ব্যাখ্যা না দিয়েই আজকে মানুষের কাছে আমাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার বা অপচেষ্টার দ্বারা লিপ্ত তাদেরকে বলতে চাই, আইন আছে, আদালত আছে। আপনারা যদি মনে করে থাকেন আপনার পিতা মরহুম আতিক আলী খান সাহেবের সম্বন্ধে যদি আমি কোনো কথা বলে থাকি, আপনার উচিত ছিল আমাকে ডেকে জিজ্ঞাসা করা। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল, আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খল দল নয়। আওয়ামী লীগ একটি ফোরাম আছে, সেই ফোরামে আপনি আমার সম্বন্ধে বলতে পারতেন। আপনি তা না বলে আপনি কি করলেন? আপনি জামাত, শিবির, স্বাধীনতা বিরোধী, বিএনপি ছেলেমেয়েদের দিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া আবার রচনা করেছেন। আপনি যা করেছেন এর জন্য আপনার আজ হোক কাল হোক আপনার মাথার উপরে আওয়ামী লীগ কর্মীদের কাছে আপনাকে ক্ষমা দিতে হবে। আমি মনে করি আমি দলের শৃঙ্খলায় থাকতে মানুষ, আমি দলের শেখ হাসিনার নির্দেশ মানা মানুষ। আপনি আপনার বাবার নির্দেশ মানেন নাই। আপনি আপনার বাবার নির্দেশ না মেনে আপনি দাসত্ব করেছিলেন। আমরা যারা কর্মী ছিলাম, আমরা আপনার বাবার নির্দেশ মেনে আমরা আওয়ামী লীগ করেছি। যে বাবার নির্দেশ আপনি মানেননি, সেই বাবার জন্য আজকে আপনি আমাকে কটূক্তি করেছি, সেই কথা বলেছেন। মানুষের মধ্যে আমি বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না। আমি যদি বলা শুরু করি তাহলে কিন্তু বলানোরও পাবেন না। কারণ আজকে আপনার টাকা হয়েছে, যখন আপনার টাকা ছিল না তখন এই শাহাবুদ্দিন মোল্লা 1991 সালে যখন নির্বাচন করেছিলেন, সেই টাকা যোগান দেওয়া ছিল শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। আজকে আপনার টাকা হয়েছে, আপনার লোক ভাড়া করে নিয়ে প্রেস ক্লাবের সামনে আমার ফাঁসির দাবি করেছেন। আমি মানববন্ধন করেছেন, আপনি আমার ফাঁসির দাবি করেছেন। আমি বলতে চাই, আপনার ফাঁসি মাথার উপরে জনগণ আজ হোক কাল হোক আপনার ফাঁসি তারা দিবে। আমি আইনে বিশ্বাস করি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল। আজকে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে দিয়ে আপনি কুৎসা করছেন। আপনি একটি পৌরসভা কিছুদিন আগে আপনি জানেন এই পৌরসভার নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনি কি করলেন? যারা পৌরসভার কাউন্সিলর হয়েছে তারা কারা, কাদেরকে দিয়ে আপনি টিআর দিয়ে তাদেরকে আপনার ক্ষমতা আপনার পক্ষে নিতে চান। এবং যাদের কথা আপনি গত শিল্পকলায় বলেছেন, জেলা আওয়ামী লীগের মধ্যে রাজাকারের সন্তানরা আছে। আপনি গত শিল্পকলা যে মিটিং হয়েছে সেখানে বলেছেন
আপনাকে রাজের পৌরসভার মধ্যে যাদেরকে নিয়ে আপনি এই পৌরসভার উন্নয়নকে ব্যাহত করতে চান, এই পৌরসভার রাজের মানুষের উন্নয়নের সাথে বাধাগ্রস্ত করতে চান, যাদেরকে দিয়ে তারা কারা? আমি যদি বলি তাহলে কিন্তু আপনি যে কথা মুক্তিযুদ্ধ হয়ে যে কথা বলতে চান, তাহলে কিন্তু আপনার সেই জায়গায় আপনি মুক্তিযুদ্ধ করেছেন কিনা এটাও কিন্তু সন্দেহ হয়ে যাবে। কারণ যাকে নিয়ে যে কমিশনার দিয়ে করেছেন তার বাবারা শান্তি কমিটিতে ছিল, যে যাদের নিয়ে করেছেন তার দাদারা শান্তি কমিটিতে ছিল, এবং তারা বিএনপি বর্তমান বিএনপির বিভিন্ন কমিটিতে আছে। তাদেরকে নিয়ে আপনি এই পৌরসভার নৌকা মার্কার মেয়রের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। সেই কারণে আমি বলবো, আসুন সত্য কথা বলেন, সামনাসামনি হয়ে সত্য কথা বলি। সত্য কথা বলতে কারো বুক কাবার কথা নয়। আপনি অনেক অসত্য কথা বলেন। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সম্বন্ধে আপনি অসত্য কথা বলেছেন। আপনি বলেছেন শেখ হাসিনা নাকি কোঠালি পরে টুন্ডিবারে মিটিং করতে পারেন নাই আপনাকে ছাড়া। আপনি মিথ্যাবাদী। আপনি যে কথা বলেছেন এই কথা যদি আপনি উল্টো না করেন তাহলে আপনার বিরুদ্ধে রাজন মাদানপুরের মানুষ আপনার বিরুদ্ধে প্রতিবাদ সভা করে জনসমক্ষে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি গত শিল্পকলা যে মিটিং হয়েছে মাদানপুরে আপনি এই কথাগুলো বলেছেন। আপনি বলেছেন আমাকে আপনি কাজ দিয়েছেন। কি কাজ দিয়েছেন আপনি আমাকে? আমি ব্যবসা করি 35 বছর। আমরা ব্যবসা করেছি বলেই এই আপনার মতো লোক যাদের টাকা ছিল না তাদের আমরা টাকা যোগান দিয়ে আপনাদেরকে আমরা সংসদ সদস্য বানিয়েছি। আমার ব্যবসা করা কি অপরাধ? আপনি কাজ দেওয়ার মালিক নন। আপনি কাজ দিয়েছেন, আপনি বলেন বিনিময় কি নিয়েছেন? আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার কাছ থেকে আপনি কি বিনিময় নিয়েছেন? কাজ দেওয়ার পরে কাজ আপনি দিতে পারেন না। কাজটা ছিল নেভি নৌবাহিনীর কাজ। আমি একটি সাব কন্ট্রাক্টর করেছিলাম, সেটা আপনার দেওয়ার কোনো অধিকার নেই। আপনার মন্ত্রণালয় কোনো ওয়ার্ক অর্ডার যদি আপনি দেখাতে পারেন যে আপনার মন্ত্রণালয় ওয়ার্ক অর্ডার দিয়েছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এবং আপনার জনগণের কাছে ক্ষমা চাইব। আপনি মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্তি করেন। আপনার যখন টাকা ছিল না তখন আমাদের টাকা ছিল, এখন আপনার টাকা হয়েছে আমাদের টাকা নেই। তারপরে আমরা সেই নিবেদিত প্রাণ যারা সারা জীবনে দল করেছে, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারি নাই, আমরা তার পিছনে আছি এবং থাকবো। আমরা যদি শিবচর উপজেলার দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? শিবচর উপজেলার সংসদ সদস্য সাহেব প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত প্রতিটি কর্মীদেরকে সে স্বাবলম্বী অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে দিয়েছেন। আপনি স্বাবলম্বী করেছেন কাকে? আপনার পরিবারকে। আপনি স্বাবলম্বী করেছেন কাকে? আপনার আত্মীয় স্বজনকে। আপনি স্বাবলম্বী করেছেন কাকে? জাসদের লোককে। এবং আপনি কখনোই আপনি দলের লোক বানাতে চান না, আপনি সবসময় নিজের লোক বানাতে চান। এবং আমি শাহাবুদ্দিন মোল্লা দলের লোক বানাতে চাই। আমি যদি দলে না থাকি সেই লোক আওয়ামী লীগে থাকবে, সেই লোক সহযোগী সংগঠনে থাকবে। সেই কারণে আমি বলতে চাই, আজকে আপনি রাজনের এমপি প্রতিনিধি বানিয়েছেন। কাকে বানিয়েছেন? সে কে? তার ভাবের পরিচয় কি? সে কোথায় ছিল? এবং আজকে আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনাদের অনুরোধ করব, আপনারা যে দেখেন নদীর মধ্যে অট্টালিকা বানিয়ে আজকে প্রশাসনের ডগার উপরে নদীর ভিতরে অট্টালিকা বানিয়েছে, জোর করে পরিচয় এমপি প্রতিনিধি। আমরা বাগান করে বানিয়েছেন,
এমনি প্রতিনিধি একজনকে শাখা হোসেন, সে আপনার চাষদের লোক। আপনি খাইলেন, পড়লেন, বড় হইলেন, এই আওয়ামী লীগের সাধারণ মানুষের কর্মীদের ভোটে নির্বাচিত এমপি হইলেন, আর আপনি কাদের জন্য করলেন? আপনার চাষদের লোকের জন্য করলেন। আপনার লজ্জা হওয়া উচিত। আমি আপনাকে অনুরোধ করব, আপনি করোনার মধ্যে, এই করোনার ভিতরে আপনার বিভিন্ন জায়গায় যে আপনি জনসভা করেন, এটা বন্ধ করেন। আপনি বন্ধ করলেই আমি বন্ধ করব। আমি আপনাকে আহ্বান জানাইলাম সাংবাদিকদের মাধ্যমে, এই করোনার মধ্যে আপনি যেভাবে বিভিন্ন ইউনিয়নে যাচ্ছেন, এটা বন্ধ করেন। এই করোনার কারণে যদি কোনো মানুষ মারা যায়, সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি বন্ধ করবেন, আমরা বন্ধ করে দেব। কারণ আমাদের আওয়ামী লীগের কর্মী, আমার ব্যক্তিগত কোনো কর্মী নয়। আমি যেদিন আওয়ামী লীগের সভাপতি থাকবো না, সেই দিন থেকে যদি আজকে আমি আসি নাই, এই কর্মীরা আজকে প্রতিবাদ করবে। আমি কোনো ব্যক্তি নই। আমি যখন ব্যক্তি হয়ে যাব, তখন আপনি আমাকে যা খুশি কইলেন। আমি যতদিন আওয়ামী লীগের সভাপতি আছি, ততদিন যদি আমার সম্বন্ধে আপনি বাজে কথা বলেন, আপনার চাঁদুরা বাজে কথা বলে, তাই আওয়ামী লীগের কর্মীরা সোচ্চার হবে। সে কারণে আমি আপনাদের অনুরোধ করব, আজকে পৌরসভার যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে অনুরোধ করব, স্বচ্ছ এবং সুন্দর ভাবে আমাদের দল করতে হবে। আমাদের দল, আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের আদেশ নির্দেশনা দিবেন, উনি আমাদের দলকে শক্তিশালী করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন, শাহজাহান খান সাহেব মুক্তিযোদ্ধা সংসদীয় কমিটির চেয়ারম্যান, একটি বিল এনেছে কি আপনারা জানেন? সাংবাদিকরা বিল এনেছেন কি? ওটি মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয় মৃত্যুর পরে। সেই সম্মাননায় নারী অফিসাররা, নারী ইউনিয়নরা সম্মাননা দিতে পারবে না, সেই জন্য একটি বিল আনেছেন। তাহলে আমরা বলবো মুক্তিযোদ্ধা? হ্যাঁ, যেখানে নারী, এই নারীরাই স্বাধীনতা যুদ্ধে কিন্তু নারীরা অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আমাদের 30 লক্ষ মা বোন আর বিচ্ছেদ দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই নারীদের সম্বন্ধে আপনি এই কথা বলেন যে নারী অফিসাররা মৃত মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দিতে পারেন, এই কথা আপনি গার্ড অবমাননা দিতে পারেন না, এই কথা আপনি বিল এনেছেন, এটা আপনি কিন্তু পারেন না। তাহলে কি হবে? আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনিও তো নারী। আমাদের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, তিনিও তো নারী। আমাদের সংসদের উপনেতা, উনিও তো নারী। তারপরে আমাদের বিভিন্ন জেলায় আজকে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে বিভিন্ন জায়গায় নারী নেতৃত্ব সৃষ্টি হয়েছে। নারীদেরকে বিভিন্ন প্রশাসন, পুলিশ, মিলিটারি সমস্ত জায়গায় আজকে নারীরা জায়গা করে নিয়েছেন। আর আপনি কি করলেন? আপনার ওই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান হয়ে আপনি কি করলেন? যে তারা গার্ড অফ অনার দিতে পারবেন না। এই হলো আপনার বিচক্ষণতা। আপনার সম্বন্ধে যদি বলি, হাজার হাজার দিন বললো আপনার খুব শেষ হবে না। আমরা অন্যায় করিনি। আমি এখনো বলি, আমি যা বলেছি আমি সত্যি বলেছি। আমি খারাপ কোনো কথা বলিনি, কারণ আমি খারাপ কথা বলার লোক নই। আপনি 7 মিনিটের একটি ভিডিও আপনি কাজ সার্চ করেছেন, দেখুন আপনি দুর্নীতি করেছেন, সব জায়গায় আপনি দুর্নীতি করেছেন। সে কারণে আমরা বলবো যে আমরা আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ আজকে মাদারীপুর জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আপনি যা করবেন তারপরের দিকে আমরা সেটা করবো। সেই কারণে আপনাকে অনুরোধ করবো, এগুলা বন্ধ করুন। আওয়ামী লীগের নেতা কর্মীরাও বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের নেতা কর্মীরাও এই কাজ করবে না যদি আপনারা এটা বন্ধ করেন। সে কারণে আজকে আমাদের নেতৃবৃন্দরা আছে, ওনারা আরো বক্তৃতা করবেন। আমাদের এরপরে আমাদের
খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে এই মিটিং আমরা সমাপ্ত ঘোষণা করব। এখন বক্তৃতা করবেন আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বক্তৃতা করবেন আমরা এখনো বক্তব্য দিচ্ছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান এখনো বক্তব্য দিচ্ছেন। সমাবেশের আজকে পৌরসভার সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া, এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের এই করণ্য আমাদের সর্বজনীয় যার নেতৃত্বে মাদারপুর আওয়ামী লীগকে সুসংগঠিত করা হয়েছে। এর পূর্বে আমরা কোনদিন দেখিনি মাদারপুর জেলায় জেলায় ধরে যার নেতৃত্ব সেই সভা সম্মানিত সভাপতি তার মাধ্যমে আমি বলবো আমাদের বলার জিনিস থাকে না, যে সমস্ত কথাবার্তা উনি বলেছে আমরা ওনার সাথে একমত। আমি সাংবাদিক ভাইদের বলবো, মাদারপুরের সাংবাদিক ভাই, আমাদের স্থানীয় সাংবাদিক ভাই, আমি আপনাদের অনুরোধ করবো, আমাদের নেতাদের কথা বলছে যে আপনি আগামী দিন থেকে করোনার মধ্যে মিটিং বন্ধ করেন, তাহলে আমাদের নেতাকর্মীরা বন্ধ করবে। আর আপনি আমাদের নেতাকর্মী সম্পর্কিত খারাপ কথা বলবেন, তাহলে আমাদের নেতাকর্মীরা খারাপ কথা বলবে। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আহ্বান করবো, আমার নেতা যদি কিছু বলে থাকে তাহলে তাকে নিয়ে বসেন এবং আপনার একটা সমাধান হোক যে কি কথা বলা হয়েছে। কিন্তু সে মাঠে ময়দানে নেমে বিভিন্ন ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষকে তার পিতা সম্পত্তি দিয়ে সে কটূক্তি নিজে করে, কারণ এখানে তো বলা হয় না তার পিতা সম্পত্তি তো সে যে কথা বলছে আমার পিতা সম্পত্তি তো খারাপ কথা বলছে, এই খারাপ কথা বলতে সেই প্রচার করতেছে, সাধারণ মানুষও প্রচার করতেছে। এর জন্য আমি আহ্বান জানাবো তার এখনো সতর্ক হয়ে প্রয়োজন বলে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যে বসুক, কথা শুনুক কি হয়েছে। রাজনীতিবিদ যে এত বছর শাসন করতেছে, 35 বছর আমাদের রাজনকে এই রাজনীতি প্রতিনিধি করতেছে, সে করুক, কিন্তু আমাদের জনগণ আর যদি জনগণের নেতৃত্ব যদি আমাদের রাজনবাসী আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে যদি জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দেখে যে না রাজনবাসী ঐক্যবদ্ধ হয়েছে, রাজনবাসী এখন আর ঘুমিয়ে যায়, তখন জননেত্রী শেখ হাসিনা দেখবে যে না রাজনবাসী এখন প্রতিনিধিত্ব চায়, সেটা চাওয়ার মালিক আমাদের জননেত্রী শেখ হাসিনা। এখানে আমাদের অনেক ভাইরা বলছে প্রয়োজন বলে আমরা সেই মন্ত্রণালয় যাবো, সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবো, ওখানে আমরা অবস্থান ধারণ করব। আমাদের রাজনৈতিক নেতৃত্ব চাই, আমাদের সভাপতি নাম করার জন্য আমরা এমপি আমরা দাবি করব, তার কাছে দাবি করবে আমার মালিক সে সংগঠনকে আমরা শক্তিশালী করব, এটাই আমাদের দাবি জনগণের প্রতি। আমরা সংগঠনকে শক্তিশালী করি, আওয়ামী লীগকে সংগঠিত ব্যক্তি মানুষকে আমরা ফুলে আমরা তাজা করবো না, আমরা আওয়ামী লীগকে সুসংগঠিত করে আমরা প্রয়োজন বলে এই কথা নিয়ে যদি আর বাড়াবাড়ি হয় তাহলে সে এসে মানববন্ধন করেছে। আমার ঘোষণা হলো এই মানববন্ধনে ফাঁসি চাইছে, যদি এটা থেকে সে বিরত না হয় আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতেছি আপনারা আপনাদের সাথে আলোচনা করবেন, এই কথাগুলি আমার নেতারা বলছে, এই নেতার কথাগুলি আলোচনা করবেন। এরপর যদি সে এনে বাড়াবাড়ি করে তাহলে আমরা সচিবালয়ে যাবো, প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবো, লক্ষ লক্ষ লোককে সেখানে মানববন্ধন করবো এবং এর বিরুদ্ধে আমরা এই জন্য আমি আর কিছু বলবো না। আমার বলা নেতা অনেক কথা বলছে, আসলে সুসংগঠিত কথা, সাংগঠনিক কথা। আপনারা আমাদের স্থানীয় পৌর ভাইরা এবং সাংবাদিক ভাইরা অবশ্যই এটা মূল্যায়ন করবেন। আপনি আপনাদের প্রতি আপনি উন্নতি করি এই কথাগুলি আপনি বলবেন, সে কালকে নীতি কথা আমরা পরের দিন অবশ্যই কি করবো, করোনার ভিতরে দাবি রাখছে এইগুলি আপনারা আমাদের সাথে আলোচনা করে খাওয়াইতে পারেন, থামবেন, আগে আমাদের মিটিং চলবে।